গরম পড়তে না পড়তেই কাঁচা আমের টক প্রত্যেক বাঙালির হেসেলে হয়ে থাকে। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আমও পাওয়া যায়। গরমকালে আমের টক শেষ পাতে খুবই তৃপ্তিদায়ক আর উপকারও বটে। সেরা স্বাদের এই আমের টকটা আমরা কিভাবে রান্না করি চলো সেটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। আমরা এখানে 4টে কাঁচা আম নিয়েছি। এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আমের খোসাটা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এবার ওর মধ্যে থেকে একটা পাতলা আঁটি সেটাকে ফেলে দেওয়া হয়েছে। এবার এক একটা ভাগে 3টে করে ফালি কাটা হয়েছে, তার মানে একটা আমে মোট 6টা ফালি কেটে নেওয়া হয়েছে। এভাবে বাকি আমগুলোকে কেটে নেওয়া হবে। আমাদের আমগুলো কিন্তু কাটা প্রায় হয়ে গেছে, দেখে নিলে কীভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছে। এবার চলো পরের ধাপে, এখন ধুয়ে নিচ্ছে। খোসা শুদ্ধ আমগুলোকে ধুয়ে নেওয়া হয়েছিল, এবার খোসা ছাড়ানোর পর একবার ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমগুলোকে সেদ্ধ করতে হবে, তাই পরিমাণ মতন জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হলো। ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ নুন। জলটা দেখো বেশ টকবকিয়ে ফুটে উঠেছে। চামচ দিয়ে আমটা কতটা সেদ্ধ হয়েছে তুলে দেখে নিল, আর একটু হতে হবে। আমগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিল। বেশি গললে ভালো লাগবে না, তাই সাথে সাথেই আমগুলোকে ছেঁকে তুলে নিচ্ছে। আমগুলোকে ছেঁকে তুলে নেওয়া হয়েছে। এবার চলো পরের ধাপে। গ্যাসটাকে অন করে কড়াইটাকে গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখো আমগুলোকে কি সুন্দর সাদা ফকফকে লাগছে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল 2 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিল 1 চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর ওর মধ্যে দিয়ে দিল সেদ্ধ করে রাখা কাঁচা আমগুলো। সেদ্ধ করে কাঁচা আমের টক তৃপ্তির আরেক নাম। এর শরীর ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায় আর শরীরের বাড়তি ক্যালোরি কমাতেও সাহায্য করে। আমগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ নুন। আমগুলো যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, তাই এখানে নুনটা কম দেওয়া হলো। নুনটা কম দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা আমটা সেদ্ধ করা জলটা এখানে ব্যবহার করব। এবার দিয়ে দিল 6 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরও আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আম সেদ্ধ করা জলটা। প্রথমে দেওয়া হলো অর্ধেক জল। কাঁচা আম দেখলে ছোটোবেলায় আম কুড়োনোর কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম আর মামার বাড়িতে গাছতলায় ঝড়ে অনেক আম পড়ে থাকতো। ঝড়ের মধ্যেই দৌড়ে গিয়ে সেই আমগুলো কুড়োতে যেতাম। প্রথমে ভাবা হয়েছিল পুরো সেদ্ধ জলটা দেওয়া হবে কিনা যদি বেশি টক হয়ে যায়, কিন্তু পরে বাকি সেদ্ধ জলটা দিয়ে দিল। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটু টেস্ট করে দেখা গেল যে আর একটু মিষ্টি লাগবে, তাই ওর মধ্যে দিয়ে দিল আরও 2 চামচ চিনি। তাহলে মোট দেওয়া হলো 8 চামচ চিনি। চিনিটা দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিল। আমাদের কাঁচা আমের টক কিন্তু রেডি খাবার জন্য। খুব কম সময়ে কম তেল মশলায় তৃপ্তিদায়ক এই পদটি গরমের দুপুরে প্রতিদিনের পাতে রাখাটা কিন্তু খুবই জরুরি। বা ঢাকনাটা দিয়ে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। আহা, খাবে নাকি? চলে এসো, সবাই মিলে একটু চেখে দেখি। আর আমি তো এমনি এমনি খাই। এই টকটা খেলে হবে পেট ঠান্ডা, শরীর ঠান্ডা, মন ঠান্ডা। তাতে কাজের উৎসাহ বাড়বে, ফলে কাজটা হবে ভালো। তাহলে দেরি কেন? প্রতিদিনের পাতে নিয়ে নাও এই কাঁচা আমের টক।
রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।